আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা আগায় দিলেন আর হযরতে ওমরকে তিনি পড়ায় দিলেন না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই জায়গার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সেই দিন ওমরের ইসলাম গ্রহণের কারণে সাহাবায়ে কেরাম যে স্লোগান দিয়েছিল আল্লাহু আকবার, আসমানের সমস্ত ফেরেশতারাও তাদের সাথে স্লোগান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনে ডাক দিয়ে বলেন والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। সাহাবায়ে কিরামের নমুনা হলো তারা কাফেরদের ব্যাপারে হবে অত্যন্ত কঠোর, ঈমান আর কুফরের ব্যাপারে তারা হবে অত্যন্ত কুফর, সব সময় তারা থাকবে ঈমানের পক্ষে। আর যারা ঈমানের বিপক্ষে থাকে কাফের মুশরিক বেঈমান নাস্তিক নাসারা যারা রয়েছে তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম থাকবে অত্যন্ত কঠোর অবস্থানে। কাফেরদের সাথে কোনো আপোষ নাই, ঈমানের ব্যাপারে তাদের সাথে কোনো আপোষ করে চলা সাহাবায়ে কেরাম পছন্দ করে না। রুহামা ও বাইনাহুম, আর নিজেদের মধ্যে হলো অত্যন্ত নরম দিলওয়ালা। একজন সাহাবীর ব্যাপারে আরেকজন সাহাবী অত্যন্ত নরম দিলওয়ালা। একজন না খেয়ে আরেকজন সাহাবী না খেয়ে রয়েছেন, নিজের পেটের মধ্যে খাবার নাই, সামান্য একটু খাবার হাতের মধ্যে আছে, নিজে কষ্ট করে চলেন কিন্তু সেই খাবারটা আরেকজন সাহাবীকে দান করে দেন। হিজরতের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গমন করেছিলেন সকলেই কেউ গায়ের কাপড়টা নিতে পারছিলেন কোনো রকম করে, টাকা পয়সা অর্থ করে কেউ কোনো কিছু মক্কা থেকে নিয়ে যেতে পারে নাই। শুধুমাত্র এক কাপড়ে মক্কা ছেড়ে হিজরত করে সাহাবায়ে কেরাম মদিনায় চলে যাচ্ছেন। এই সমস্ত মুহাজির সাহাবায়ে কেরামদেরকে আনসার সাহাবী যারা ছিল মদিনার বাসিন্দা যারা ইসলাম কবুল করেছিল ওই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের নিজেদের মধ্যে কত নরম দিলওয়ালা মুহাব্বত ছিল। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলেন, ধরো একজন মুহাজিরকে তোমার ভাই বানায় দিয়ে দিলাম, তুমি বাড়িতে নিয়ে যাও। এই মাত্র শুধু রাসূলুল্লাহ এতটুকু কথা বলে তার হাতে ভাই বানায় দিয়েছেন। কোন ভাই? রক্তের সম্পর্কে কোনো ভাই নয়, দ্বীনি সম্পর্কে ঈমান সম্পর্কে ঈমানি ভাই বানিয়ে দিয়েছেন। ওই সাহাবী আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বাড়িতে নিয়ে যাওয়ার পর তার হাতে তার বাড়ির ভিতর থেকে একটা ঘর ওই মুহাজির সাহাবীকে তিনি দান করে দেন। শুধু তাই নয়, তার খেজুরের বাগান ছিল দুইটা, একটা বাগান সেই মুহাজির সাহাবীর জন্য দান করে দিয়েছেন। এমন নজির ছিল একজন আনসারী সাহাবীর বিবি ছিল দুইজন, একজন বিবিকে তালাক দিয়ে দিয়েছেন। ওই তালাক প্রাপ্ত স্ত্রীকে পরবর্তী সময় তার ইদ্যত পালন হওয়ার পর ওই মুহাজির সাহাবীর সাথে বিবাহ বন্ধন করে দিয়েছেন। রুহামা ও বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, তাদের চেনার আলামত হলো কাফেরদের ব্যাপারে থাকবে তারা অত্যন্ত কঠোর কিন্তু নিজেদের মধ্যে থাকবে মিল মোহাব্বত আর নরম দিলওয়ালা। রুকআন সুজদা, তারা সব সময় বেশি সময় রুকুর মধ্যে কাটিয়ে দেয়। আল্লাহ সন্তুষ্টির জন্য তারা রুকু করে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য তারা সেজদা করে। এই সমস্ত আলামত ছিল একমাত্র সাহাবায়ে কেরামের। সাহাবীদের ভেতর থেকে সব থেকে মজবুত একজন ছিল খুব নরম দিলওয়ালা মানুষ, আরেকজন ছিল গরম মানুষ। নরম দিলের সাহাবীর নামটা কি একটু বলেন তো দেখি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অত্যন্ত নরম দিলওয়ালা মানুষ ছিলেন, খুব দিলটা নরম ছিল, খুব ঠান্ডা মেজাজের মানুষ। কিন্তু আরেকজন হলো খুব গরম। উনি কে? এটা আওয়াজ দিয়ে বলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইসলাম কবুল করেছেন উনার বয়স হলো 26 বছর। কত বছর? পিছনে বাইরে বলেন বয়সটা কত? 26 বছরের যুবকদের শরীরের রক্ত ঠান্ডা না গরম? কেমন গরম? এই 26 বছরের যুবক যেটি এখন এই যে বড় বড় গাড়ি চালায়, মোটর সাইকেল, কন্ত দেখি চাক্কা কি মারি দিয়ে যা, এই দৌড় দিয়ে এই যে যাইতেছে যায় হেরে সোজা করে টাগের তলে আছে না নাই? রক্ত কেমন গরম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বয়স যখন 26 বছর, টকবকে যুবক, শরীরের রক্তটা অত্যন্ত গরম। উনি যখন মুশরিক অবস্থায় ছিলেন, ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার সামনে কথা বলবে, ওনার সামনে গলা উঁচু করে কেউ চলবে আর ওনাকে ধমক দিয়ে থাকবে, এমন মানুষ আরবের মধ্যে, মক্কার মধ্যে কোথাও কিন্তু ছিল না। এমন সময় ঘোষণা চলে আসলো আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে, কারণ তিনি মূর্তিদের বিরুদ্ধে কথা বলেন, যারা মূর্তি পূজা করেন তাদের বিরুদ্ধে তিনি কথা বলেন, আর সমস্ত মানুষকে তিনি ইসলামের দাওয়াত দেন, এক রবের দাওয়াত দিচ্ছেন। অনেক মানুষ ইসলামের মধ্যে চলে আসতেছে, কাফেরদের আস্তে আস্তে নেতৃত্ব দুনিয়া থেকে শেষ হয়ে যাইতেছে। অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমাইতে পারে নাই। সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে, আজকে সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত। সব বড় বড় কাফের মুশরিকরা একত্রিত হয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত হলো আল্লাহ রসুলের মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা যে কেটে নিয়ে আসতে পারবে তাকে 100 উটের পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুবহানাল্লাহ। জেনে শুনে কইলেন, একটু বুঝে শুনে কইলেন, আল্লাহ রসুলের মাথা কেটে নিয়ে আসবে। কাফেররা ঘোষণা দিয়েছে, যেই ব্যক্তি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতে পারবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কিন্তু ঘোষণা তো সবাই দেয়, কিন্তু সামনে যাওয়া কেউ সাহস পায় না। বলেন তো দেখি, সামনে যাওয়া কি সহজ? বলেন, সামনে যাওয়া কি সহজ? এই দিক থেকে আল্লাহ রসুল তিনি দিনের বেলা সাহাবায়ে কেরামকে দাওয়াত দিতে পারেন না। যারা ইসলাম কবুল করেছেন তারা প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারেন না। তারা হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে অবস্থান করেন। নবীজি নিরাপদ আশ্রয়ে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করে দেখলেন, ইসলাম যারা গ্রহণ করতেছে তাদের উপর কি পরিমাণ অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে। এইদিকে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা এক এক করে নির্যাতন শুরু করে দিয়েছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরও নির্যাতন। উনার মা হযরত আম্মার বিন ইয়াসিরের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মহিলা মানুষ, ইসলাম কবুল করার কারণে তাকে অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এইভাবে বেলাল হাফসির উপর নির্যাতন শুরু হয়ে গেছে। যত মানুষ ইসলাম কবুল করে প্রত্যেকের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল তিনি চিন্তা করে দেখলেন, এই কাফেরদের মধ্য থেকে 2 জন ব্যক্তি যদি ইসলাম কবুল না করে তাহলে ইসলামের দাওয়াত দেওয়া কঠিন হয়ে যাবে, ইসলাম টিকানো সম্ভব হবে না। আল্লাহ রাসূল তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি 2টা উমর থেকে একটা উমরকে ইসলামের জন্য অন্ততপক্ষে কবুল করে নাও। একটা উমর হলো যার ডাক নাম ছিল আবু জাহেল, যার আসল নাম ছিল আবুল হিকাম, আর যার লকব ছিল ওমর। আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, আরেকটা হলো আবু জাহেল। এই 2 জন ব্যক্তি থেকে অন্ততপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা ওমরকে ইসলামের জন্য কবুল করে নেন। নবীজির দোয়া কবুল হয় কি হয় না? ইমানদাররা কবুল করলে দোয়া কবুল হয়ে যায়, আর নবী দোয়া করেছেন, আল্লাহ রাসূল দোয়া করেছেন, তা কবুল না হয়ে কিন্তু পারে না। এই দিক থেকে কাফেররা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আল্লাহর কি কুদরতি খেলা শুরু হয়ে গেছে। দারে আরকাম থেকে নবীজি দোয়া করেন, রব্বুল আলামিন 2টা ওমর থেকে একটা ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আর এই দিকে তারা বৈঠক করতেছে, আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, 100 উট পুরস্কার ঘোষণা করেছে। কেউ দাঁড়ানোর সাহস পায় না, কে যাবে নবীজির সামনে গিয়ে দাঁড়াবে? সবাই জানে, অন্ততপক্ষে এই কথাটুকু তারা সবাই জানে, তিনি মিথ্যা নবী নয়, তিনি একজন সত্য নবী। তার সাথে বিরোধিতা করলে জমিনের মধ্যে আর টিকে থাকা যাবে না। কাফেররা অন্ততপক্ষে এইটা জানে, তো রাসূলের বিরোধিতা করলে এই জমিনের মধ্যে অন্ততপক্ষে টিকা যাবে না। তাদের মধ্য থেকে প্রায় ম্যাক্সিমাম মানুষই আগের কিতাবের উপরে তারা পণ্ডিত ছিল, তাওরাতের উপরে। আর তাওরাত কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা ছিল কোন বংশের ধারা থেকে, কোন জায়গায়, কোন ব্যক্তির মাধ্যমে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করবেন। এই সব কিছু কিতাবের মধ্যে লেখা ছিল, তারা সব জানে, কিন্তু মানে না কেন? নেতাগিরি চলে যাবে। মানে না কেন? এটা আওয়াজ দিয়ে বলেন, মানে না কেন? নেতাগিরি চলে যাবে, মাতাব্বরি আর থাকবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে তার মানতে হবে।
এইটা সে মেনে নিতে পারে না। এই জন্য সে জানে বুঝে সবকিছু করার পরেও সে স্বীকার করে না, যাতে মাতবরে ঠিক থাকে। কথা কন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দারার কামের মধ্যে বসে তিনি আল্লাহর কাছে দুহাত তুলে ওমরের জন্য দোয়া করে, রব্বুল আলামিন দুইটা ওমর থেকে একটা ওমরকে অন্ততপক্ষে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। এইদিকে কাফের মুশরিকরা তারা ষড়যন্ত্র করে মিটিংয়ে পরামর্শ করে আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে খতম করে দেবে, বিদায় করে দিবে। কিন্তু আল্লাহর ইচ্ছা হলো আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবেন। শুধু এই প্রতিষ্ঠা একদিন দুই দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত রাসূলকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবেন। আর রাসূলের মাধ্যমে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করবেন, যে ইসলাম আর ইসলামের নবীকে পৃথিবীর সব মানুষ মিলেও, কাফের মুশরিকরা মিলেও বিলীন করে দিতে পারবে না। এই দিক থেকে 100 উটের আশা সবার মনে মনে আছে, কেউ দাঁড়াইতে পারে না। কে দাঁড়াবে? সবাই তো জানে সত্য নবী, তার সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। এখন সব নেতারা, লিডাররা বসে চিন্তা করে, কর্মীদেরকে পাঠায় দেয় আমরা একটু বেঁচে যাই। কথা কোন ঠিক কিনা? দেখবেন আমাদের দেশের মধ্যেও আছে নেতাই তারা পরামর্শ মিটিং কিন্তু সবই ঠিক আছে, কিন্তু কর্মীদেরকে মাঠে নামায় দেয়, পুলিশে ধরে ঠেঙ্গাই, আছে না নাই? গুলি খাই কেডা? নেতা না কর্মী? কথা কন। নেতার পোলা যায় বিদেশ, নেতা করে বড় বড় ব্যবসা, নেতার পোলা পড়ালেখা করে বিদেশে, আরেকজনের পোলা গিয়ে নেতার পিছনে ঘুরে, আর পুলিশের ঠেঙ্গানি খায়, মামলা খায়, আর গুলি খায় মরে। কথা কন ঠিক কিনা? নেতাদের চালাকি কিন্তু কেউ বুঝে না। কি কোন কষ্ট হইতেছে? নেতাদের চালাকি কিন্তু কেউ বুঝে না। মনে মনে সব নেতার ধারণা হলো কামাই করব বাংলাদেশে, কামাই করব নিজ দেশের জনগণের চোখগুলো রেখে সব কিছু দুই হাত ধরে খাবো, গম চুরি করবো, চাল চুরি করবো, কাঠ চুরি করবো, বিধবা কাঠ খাবো, এতিমের কাঠ খাবো, সব কিছু খেয়ে এই টাকা পয়সা দিয়ে ফুলারে লন্ডনে লেখাপড়া করাবো, আমেরিকায় পড়ালেখা করাবো, আর বেগম পাড়ায় বড় বড় বাণী বানাবো, আর বিবিকে পাঠাই দেবো সেখানে। ক্ষমতা যাওয়ার পর তিনিও সেখানে অবসরকালীন সময় কাটাবেন। আছে না নাই? আছে না নাই? আর মার খেয়ে মরে কর্মীরা। কি দেখতেছেন? মার খাইতেছে কেটা? জেল খাটতেছে কেটা? সব কর্মীরা। যারা পিছনে পিছনে দৌড় পারছে, কিছু তো পাই নাই, এরে বিক্রি করে নেতায় খাইছে, নেতা বিদেশে আরাম আইসে জীবন যাপন করতেছে, আর ওখান থেকে শুধু ফালাই আর ফালাই। ছাগলের 3 নাম্বার বাচ্চা। কথা কন ঠিক কিনা? দুইটা খাইয়ে ফালাই, আরেকটা না খাইয়ে ফালাই। সেই বৈঠকের মধ্যে নেতারা একটাও রাজি হয় না। নেতারা পুরস্কার ঘোষণা করে দিয়েছে কে যাবে মুহাম্মাদের মাথা নিয়ে আসার জন্য। এমনি চট করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেছেন সেই ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর তরবারিটা নিয়ে সোজা দাঁড়ায় গেছেন। 26 বছরের যুবক, শরীরের মধ্যে রক্ত টকবক করতেছে, যুবকের রক্ত। স্পৃহা নিয়ে দাঁড়িয়ে যায় বলেন, ও লিডার, ও নেতা, আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দান করেন, আমি এই তরবারিটা খুলে নিয়ে যাইতেছি, আর মুহাম্মাদের মাথাটা এনে আপনার দরবারে আমি হাজির করে দেব। নাউজুবিল্লাহ। এমন একটা স্পৃহা নিয়ে সেই যখন দাঁড়ায় গেছে, সব নেতারা মিলে তাকে বাহবা দিতেছে, বেটা খাত্তাবের বেটা ওমর, এই কাজটা তোমার দ্বারা সম্ভব আমরা জানতাম। কারণ এই মক্কার মধ্যে তোমার থেকে বীর পুরুষ, আর তোমার থেকে সাহসী পুরুষ, তোমার থেকে সাহসী যুবক এই জমিনের মধ্যে আর নাই। তোমার যে সাহস, আর তোমার যে কলিজা, আর তোমার যে যুদ্ধ আর তরবারি চালানো প্রশিক্ষণ রয়েছে, তোমার সাথে মোকাবেলা করবে এই মক্কার মধ্যে আর কেউ নাই। আমরা জানি তুমি পাবে। এমনি হলো না শুনে বুড়ি আরো দেয় ঢোলের বাড়ি। কথা কন ঠিক কিনা? খুব স্পিরিট দিছে। আর আবু জাহেলের একটা খাসলতা ছিল, সে ভালো বক্তৃতা দিতে পারতো। আবু জাহেলের কি চরিত্র ছিল? এমন বক্তৃতা দিত, মনে করেন যে জনগণের মুহূর্তের মধ্যে এমন পাওয়ার দিত, বক্তৃতার মাধ্যমে স্পিরিট বাড়ায় দিত। মুহূর্তের মধ্যে যে বলতো অমুকের মেরে ফেল, ও সাথে সাথে মারত। এই যোগ্যতাটা আসলে আবু জাহেলের, বক্তৃতার স্পিরিট। খুব ভালো বক্তৃতা দিতে পারত। ওই বৈঠকের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দাঁড়িয়ে গেছেন, আবু জাহেল বক্তৃতার মাধ্যমে ওমরকে আরো ফুসলে দিয়েছে, আরো উস্কানি দিয়েছে। যে উস্কানের মাধ্যমে ওই বৈঠক থেকে ওমর তিনি আর বাড়িতে না গিয়ে সরাসরি তিনি ঘোড়াটা ঘুরায় দিলেন রাসূলের বাড়ির দিকে। দারার কামের মধ্যে যাবেন, আর নবীজির মাথা কেটে নিয়ে আসবেন।
আর বিনিময়ে তাকে 100 উট দেওয়া হবে। এই চিন্তা চেতনা নিয়ে হযরত উমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাপ থেকে তরবারি বাহির করে যাইতেছেন বিপদ সংকেত। আগের জামানার মধ্যে যাদের তরবারিগুলো খাপের মধ্যে থাকতো, বলা যেত যে পরিবেশ ঠান্ডা রয়েছে, আর যেই মাত্র খোলা তরবারি থাকতো খাপ থেকে তরবারি বাহির করা বোঝা যেত বিপদ সংকেত, কোনো সমস্যা অবশ্যই এই জায়গার মধ্যে রয়েছে। 144 দ্বারা জারি আছে, এখানে কোনো কথা বলা যাবে না। হযরত উমর ফারুক তিনি এই অবস্থার মধ্যে রওনা দিয়েছেন নবীজির কাছে যাবেন। পথিমধ্যে একজন সাহাবী দেখতেছেন উমর খুব রাগান্বিত অবস্থায় যাইতেছে কোথায় যেন, ডাক দিয়ে দাঁড় করায়া বলে, জিজ্ঞাসা করে, উমর ইবনুল খাত্তাব তুমি কোথায় যাও? বলল মুহাম্মাদের মাথা নিয়ে আসার জন্য। বলল অপরাধ কি ওনার? বলল তার অপরাধ হলো সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যে পূজা করেছে তাদের বিরুদ্ধে কথা বলে, আর তার নতুন ধর্মে দাওয়াত দেয়, এটাই হলো তার অপরাধ। এই জন্য তার মাথা নিয়ে আসার জন্য আমি যাইতেছি। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, উমর ইবনুল খাত্তাব তুমি রাসূলের কাছে যাওয়ার আগে তোমার বাড়ির খবর নাও, তোমার বোন আর ভগ্নিপতি মুহাম্মদের দলে প্রবেশ করেছে। আগে তুমি তোমার বাড়িতে খবর নাও, তুমি যে অপরাধের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসার জন্য রওনা হয়েছো, সেই একই অপরাধ তোমার বোন আর ভগ্নিপতি করেছে। আগে তোমার নিজের বাড়ি সামলায় নাও, এরপর তুমি রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত নাও। হযরত ওমর তিনি সে অবস্থার মধ্যে আগে যে অবস্থায় রাখছিল এখন আরো কম না বেশি, অনেক গুণ রাগান্বিত হয়ে তিনি চিন্তা করলেন এখন বাড়ির দিকে যাই। হযরত উমর ফারুকের বোনের নাম হলো ফাতেমা, সাথে সাথে ফাতেমার বাড়ির দিকে তিনি ঘোরাইয়া দিলেন। যাচ্ছেন সেখানে খুব রাগান্বিত অবস্থায়, তরবারিটা তার হাতের মধ্যে রয়েছে। এই অবস্থার যখন তারা পৌঁছে গিয়েছেন, হযরত উমর ফারুক যখন বোনের বাড়িতে পৌঁছে গিয়েছেন, ওই সময় বোন আর ভগ্নিপতি তারা কুরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। বোন আর ভগ্নিপতি যখন ঘরে জ্বালানা দিয়ে উকি দিয়ে দেখলেন এত স্পিডে ঘোড়াকে দৌড়ে আমাদের বাড়ির দিকে চলে আসে, তাকে দেখে আর কেউ নয় আমার ভাই আসতেছে আমার বাড়িতে। আসার পর তারা যখন লক্ষ্য করে দেখলো হযরত উমর ফারুক ঘরের মধ্যে আসতেছে, তরবারিটা খোলা অবস্থায়, বোন আর ভগ্নিপতি সে কোরআনের কপিটা উপরে রেখে দিয়েছে গোপন করে, সেই জন্য এটা না দেখতে পারে। এই অবস্থার মধ্যে জিজ্ঞাসা করে, তোমরা নাকি ইসলাম কবুল করেছো? আমার কাছে সংবাদ এসেছে। ভগ্নিপতি বলে, অবশ্যই আপনি সত্য শুনেছেন, আমরা ইসলাম কবুল করেছি। হযরত ওমর বলেন, ইসলাম ছেড়ে দাও, তা না হলে তোমাদের জীবন চলে যাবে, আমি তোমাদের দেহ থেকে কল্লা আলাদা করে ফেলবো, গর্দান নামিয়ে দেব। ভগ্নিপতি ডাক দিয়ে বলেন, আপনি যে আশা নিয়ে আমার বাড়িতে আসছেন, আপনি বলবেন আর আমি ঈমান ছেড়ে দেব, এমন ঈমান আমি গ্রহণ করি নাই। আমার জীবন চলে যাবে তবু আমি ঈমান থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হব না। ওমরের হাতে থাকা ঘোড়ার তরবারিটা ঘোড়ার চাবুক দ্বারা প্রচন্ড আঘাত করা শুরু করে দিয়েছে ভগ্নিপতির উপরে। এক একটা করে চাবুকের আঘাত দেয়, এক একটা চাবুকের আঘাতে গায়ের চামড়া ছেড়ে ভিতর থেকে রক্ত বাহির হয়ে আসতেছে। এরকম ভাবে আক্রমণ করা শুরু করে দিয়েছে। আর ভাই বলতেছে, আর বোন ডাক দিয়ে বলে, ভাই আমার স্বামীর উপর তুমি এমন অমানবিক তুমি নির্যাতন করো না। স্বামীর এই দুরবস্থা দেখে সহ্য করতে না পেরে হযরতে ফাতেমা উমরের বোন তার স্বামীর গায়ের উপরে তিনি জড়ায় দিয়েছেন, আর ফাতেমার গায়ের মধ্যে আঘাত করা শুরু করে দিয়েছে। এইভাবে বোন আর ভগ্নিপতির উপর আক্রমণ করতে করতে বোন তার গায়ের থেকে রক্ত ঝরতেছে চাবুকের আঘাতে, ভগ্নিপতি সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এমন সময় বোন কাকুতি মিনতি সুরে তিনি ডাক দিয়ে বলেন, ভাই আমাদেরকে যদি মারতে মারতে এখানে তুমি শহীদ করে দাও, আমরা শাহাদাত বরণ করব, তবু ইসলাম থেকে আমরা সরে যাব না। কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান? জীবন চলে যাবে তবুও তারা ঈমান ছাড়বে না। অবস্থার মধ্যে বোনের এই করুণ আওয়াজ শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূল দোয়া করেছেন, আল্লাহ দুইজন উমর থেকে অন্তত পক্ষে একজন উমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছেন। বোনের এই করুণ শুনে কথা শুনে সাথে সাথে তার দিল নরম হয়ে গিয়েছে, তার হাত থেকে চাবুকটা পড়ে গিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বোন রে তুই এতক্ষণ কি পড়তেছিস আমাকে একটু শোনা। কোন জাদুতে তোরা মগ্ন হয়েছিস? কোন ব্যক্তির পিছনে তারা দৌড়ে চাস? আর কোন বস্তু তোদেরকে পেয়েছে একটু আমাকে বলে দাও। আর এতক্ষণ তুমি
কি পড়তেছিলে শুধু আমাকে সেই শব্দগুলো শোনাও। এমন সময় ফাতেমা ডাক দিয়ে বলেন, আপনি এখনো নাপাক অবস্থায় রয়েছেন, আগে পবিত্র তো হওয়া দরকার। কোর থেকে পানি নিয়ে এসে স্বামীর মাথার মধ্যে পানি দেয়, মুখের মধ্যে পানি দেয়। এরপর স্বামীকে জ্ঞান ফেরানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোন আর ভগ্নিপতি আহত অবস্থায়, রক্ত ঝরতেছে, খুব ক্লান্ত হয়ে গেছেন, অনেকক্ষণ তাদেরকে আঘাত করা হয়েছে, গায়ের চামড়াগুলি ছিঁড়ে গায়ের থেকে রক্ত প্রবাহিত হইতেছে। এমন সময় ভাইকে নিয়ে কূপের কাছে নিয়ে সুন্দর করে গোসল করায় দিলেন। এরপর ঘরের মধ্যে বসানোর পর সেই লুকানো কুরআনুল কারীমের কপিটা তার সামনে নিয়ে এসে তেলাওয়াত শুরু করলেন। ভাই শোনো, আমরা এতক্ষণ কি পড়তেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম আমরা তেলাওয়াত করতেছিলাম। যখন তেলাওয়াত করা শুরু হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তেলাওয়াত করতেছে, একজন তেলাওয়াত করে দুইজন শুনতেছে। হঠাৎ করে ফাতেমা বলেন, আমি তাকিয়ে দেখি আমার ভাই উমর ইবনুল খাত্তাব, এত পাষণ্ড হৃদয়ওয়ালা ব্যক্তি, তার চোখ দিয়ে পানি টপ টপ করে গাল বেয়ে দাড়ি ভিজে যাচ্ছে। হযরত ওমর অনেকক্ষণ তেলাওয়াত শুনলেন। তেলাওয়াতগুলি শোনার পর বোনকে ডাক দিয়ে বললেন, বোন, আমি তোমার উপর অনেক জুলুম নির্যাতন করেছি, আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দিও। তোমরা যেই জিনিস গ্রহণ করেছো, চলো আমাকে নিয়ে এসে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে আমাকেও সেই জিনিস গ্রহণ করাইয়া দাও। হযরত ওমর ফারুক বোন আর ভগ্নিপতির সঙ্গে নিয়ে ছুটলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাড়িতে রয়েছেন দারে আরকামের মধ্যে, সেই দিকে রওনা হয়েছেন। এইদিকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়ে রেখে আসছেন। পুরাটা বাড়ি সাহাবায়ে কেরাম তরবারি নিয়ে ঘোরাফেরা করতেছেন, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, কেউ যেন নবীজির কোনো ক্ষতি করতে না পারে। এই দিকে সাহাবায়ে কেরামের কাছে খবর আসছে, আল্লাহ রাসূলের মাথা যে নিতে পারবে তাকে 100 উট পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এই খবর সাহাবায়ে কেরামের কাছে ছিল, এই জন্য নিরাপত্তাটা আরো জোরদার করে দিয়েছেন সাহাবায়ে কেরাম। ঘর থেকে হযরত ওমর বোন আর ভগ্নিপতির সঙ্গে বাহির হয়ে রওনা দিয়েছেন, রাসূলের দরবারে যাবেন। তরবারিটার তার খোলা অবস্থায় রয়েছে। যখন তারা একদম দারার কামের নিকটবর্তী হয়ে গিয়েছেন, এমন সময় সাহাবায়ে কেরাম তারা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। একজন সাহাবী ঘরের ভিতরে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ওমর আসতেছে আপনার মাথা নেওয়ার জন্য, 100 উট পুরস্কার চার লোভের মধ্যে লেগে গিয়েছে, সে এটা লোভ করেছে। 100 উটের লোভের আশায়, 100 উটের আশায় সে আপনার মাথা নেওয়ার জন্য আসতেছে। আপনি শুধুমাত্র আমাদেরকে হুকুম দেন, এই মুহূর্তে আমরা ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ রাসূল বললেন, না, তোমাদেরকে এই মুহূর্তে এমন অনুমতি আমি দিতে পারবো না। ওমর আসতেছে, আমার কাছে আসতে দাও। কারণ নবীজি যে দোয়া করেছেন সাহাবায়ে কেরাম জানেন না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিষেধ করলেন, খবরদার ওমরের গায়ে কেউ হাত তোলার চেষ্টা করো না, ওমরের উপর কেউ কোনো পরিমাণ বিন্দু পরিমাণ তার সাথে অশুভ আচরণ করো না। কারণ ওমর আসতেছে, আমার কাছে তাকে আসতে দাও। আমি জানতেছি আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। হযরত ওমর আসতেছেন, সাহাবায়ে কেরাম দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন, সবাই তরবারি খুলে প্রস্তুত হয়ে রয়েছেন। যেই মাত্র ওমরের মধ্যে কোনো অশুভ আচরণ লক্ষ্য করতে পারবে, ঠিক সেই সময় তার উপর তরবারি চালানো হবে। কিন্তু আল্লাহ রাসূল বললেন, দরজা খুলে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। হযরত ওমর তিনি রাসূলের কাছে চলে গেলেন। এমন সময় তার ভিতরে বিন্দু পরিমাণ কোনো রাগ নাই, আর গুরুসাও নাই, এবং তার উত্তেজনা পর্যন্ত নাই। এমন সময় হযরত ওমর তিনি দুই হাঁটু নিচু করে রাসূলের কদম মোবারকের সামনে তিনি বসে পড়েছেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসছি আপনার মাথা নেওয়ার জন্য, বিনিময়ে আমি 100 উট পুরস্কার পাবো। আমার তরবারিখানা আমি আপনার কদম মোবারকের সামনে সুপর্দ করে দিলাম, আর আমার মাথাটা আমি ইসলামের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিন। আপনি আমাকে পরায়া দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা আগায় দিলেন, আর হযরতে ওমরকে তিনি পরায়া দিলেন না, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই জায়গার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সেই দিন ওমরের ইসলাম গ্রহণের কারণে সাহাবায়ে কেরাম যে স্লোগান দিয়েছিল আল্লাহু আকবার, আসমানের সমস্ত ফেরেশতারাও তাদের সাথে স্লোগান দিয়েছিলেন। সেদিন হযরত ওমরের ইসলাম গ্রহণের যেই দৃশ্য দুনিয়াতে স্থাপন হয়েছিল, এই খুশিতে সাহাবায়ে কেরাম যেমন খুশি হয়েছেন, আল্লাহ রাসূলও খুশি হয়েছেন এবং আসমানের সমস্ত ফেরেশতারা খুশিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন। হযরত ওমর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি যে ইসলামের দাওয়াত দেন, ইসলাম কি সত্য না মিথ্যা আপনি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অবশ্যই সত্য, আমি সত্য দিন নিয়ে দুনিয়াতে আগমন করেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি ইসলামের সত্য নবী। আল্লাহ রাসূল বললেন, তাহলে সত্য যদি দিন হয়ে থাকে, আপনি যদি সত্য হয়ে থাকেন, তাহলে এটা গোপনে বসে এখানে আত্মগোপন করে থাকার কোনো প্রয়োজন নাই, এটাকে আর গোপনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই। আপনি আসেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর হাত ধরে তিনি ঘর থেকে বাহির করে নিয়ে আসলেন, আর নিজে এসে তরবারিটা বাহির করে তিনি বাইতুল্লাহর মধ্যে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়ে দিলেন, আজকে থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে চলবে, কেউ কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করবে না। যে ইসলামের দাওয়াতে বাধা প্রদান করবে, সে যদি সাহস পায় আমি ওমরের সামনে এসে দাঁড়ায় যাও, তাকে জনমের মতো আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। আজকে থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে চলবে। ইসলাম যারা গ্রহণ করবে, মুসলমান সাহাবায়ে কেরাম, তারা প্রকাশ্যে ঘোরাফেরা করবে, রাসূল প্রকাশ্যে ঘুরবে, প্রকাশ্যে দাওয়াত দিবে মানুষের কাছে, এবং সাহাবায়ে কেরামের উপরে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব আমি ওমর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইসলামের ব্যাপক প্রচার শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের ব্যাপারে তিনি বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী নাই, কোনো নবী নতুন করে নবুয়ত নিয়ে আসবে না। যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীটা আমার ওমরকে বানিয়ে দিতেন। নবীজির কত বড় মন্তব্য দেখছেন, যে আল্লাহ যদি নবুয়তের দরজা খোলা রাখতেন, আমার পরে যদি কাউকে নবী বানাইতেন, তাহলে সেই ব্যক্তিরা হয়তো আমার ওমর। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ওমরের মতামতের উপর আল্লাহ মতামত দিয়েছেন। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? ইসলামের প্রথম জিহাদের নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন না। ইসলামের প্রথম জিহাদ হলো বদরের জিহাদ। ওই জিহাদের ময়দান থেকে 70 জন কাফেরকে বন্দী করা হয়েছে। কতজন কাফের? 70 জন কাফেরকে বন্দী করা হয়েছে, সবাইকে মদিনায় নেওয়া হয়েছে। এখন এই 70 জন কাফেরের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শের মধ্যে বসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও তিনি পরামর্শ চাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও তিনি পরামর্শ চাইলেন। এক এক করে সবাইকে বললেন, তোমরা পরামর্শ দাও, এই বন্দী 70 জন কাফেরের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত নরম দিলওয়ালা মানুষ ছিলেন। তিনি বললেন, ওগো নবীজি, যেই সমস্ত কাফের মুশরিকরা রয়েছে আমাদের কাছে বন্দী অবস্থায়, এই সমস্ত কাফেরদের ব্যাপারে মুক্তিপণ গ্রহণ করে আপনি এদেরকে মুক্ত করে দেন। আর যারা মুক্তিপণ হিসাবে, যারা মুক্তিপণ দিতে না পারবে, তাদেরকে আপনি কৃতদাস হিসেবে, গোলাম হিসেবে রেখে দেন। এরপর হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর বলো তোমার মতামত কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজি, ওই সমস্ত কাফের মুশরিক যারা রয়েছে তাদের আত্মীয় স্বজন মুসলমানদের মধ্যে আছে। আমার মতামত হলো, যার আত্মীয় যে ব্যক্তি, সে তাকে হত্যা করে দেবে। নরম সিদ্ধান্ত না গরম? নরম না গরম? গরম দিলেন। এইভাবে বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা দিয়ে দিলেন, যে সমস্ত কাফেররা দ্বারা মুক্তিপণ দিতে পারবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এটার ফয়সালা দেওয়া হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল চলে যাও আমার নবীর কাছে। আল্লাহর হাবিব
আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পরামর্শ মিটিং ডেকেছেন সাহাবায়ে কিরামকে নিয়ে, আমি আল্লাহ নিজে সেই পরামর্শের মধ্যে উপস্থিত রয়েছি। এই পরামর্শের মধ্যে আমিও আছি, আমার একটা মতামত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন, জিবরাইল যাও তুমি তাড়াতাড়ি রাসূলের কাছে যাও। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসার পর বলতেছেন, ওগো রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে পাঠিয়েছেন। এই পরামর্শের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও রয়েছেন। সাহাবায়ে কিরামের মতামত আপনি যেভাবে নিয়েছেন, আপনি যা ফয়সালা দিয়েছেন সেটাই চূড়ান্ত। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা মতামত পেশ করেছেন। বললেন কি মতামত আল্লাহ পেশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন বলেন, আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ হলো আল্লাহ রাব্বুল আলামিনের। উমরের পক্ষে আল্লাহ মত দিয়েছেন, যে উমরের যে রায় দিয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মতামত পরামর্শ দিয়েছেন, এই মতামতটা আল্লাহর, কিন্তু আপনি যেটা ফয়সালা করেছেন ওটাই হলো চূড়ান্ত ফয়সালা। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, ঠিক সেই সময়কার মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা আসছে। তিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ঠিক সেই সময়কার মধ্যে তিনি যখন বিচার কাজগুলি করেন, একজন মহিলা আসছে হযরত উমরের কাছে বিচার চাওয়ার জন্য। একজন ইমানদার মহিলা আসার পরে, ইন্নী কদ জানাইতু, ওগো আমিরুল মুমিনিন, আমি জিনা করেছি। একটা জিনাকারিনী নারীর উপর বিবাহিত একটা জিনাকারিনী নারীর উপর যে পরিমাণ শাস্তির প্রয়োজন, ওই শাস্তি আপনি আমাকে দান করেন, ওই শাস্তি আমার উপর আপনি প্রয়োগ করেন। কারণ এই শাস্তি দেওয়ার পর আমি রব্বুল আলামিনের দরবারে এই কথা বলতে পারবো, আমি জিনা করার কারণে আমার উপর কোরআনের শাস্তি বাস্তবায়ন হয়েছে। এরপর আমি তওবা করে আল্লাহর দরবারে চলে যাব। ইসলামের বিধান হলো, যেই বিবাহিত পুরুষ এবং যেই বিবাহিতা নারী জিনা করবে, তাদের ব্যাপারে ইসলামের শাস্তি হলো, শরীয়তের শাস্তি হলো, কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে রজম মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এই শাস্তি বাস্তবায়ন করবে রাষ্ট্র। এক মহিলা আসার পর বলতেছে, ইন্নী কদ জানাইতু, ওগো আমিরুল মুমিনিন, আমি জিনা করেছি, আমার উপর যে ইসলামের শাস্তি রয়েছে, যে বিধান রয়েছে, আপনি আমার বিচার করে দেন। হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই মহিলাকে মাটির মধ্যে অর্ধ পর্যন্ত, কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তাকে পাথর মেরে নিক্ষেপ করে দাও, হত্যা করে দাও। এবং এই মহিলা বলে, আমার গর্ভে সেই জেনার বাচ্চা রয়েছে, জেনার সন্তান আমার গর্ভের মধ্যে। এই সিদ্ধান্ত যেই মাত্র দিয়ে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠকের মধ্যে এসে তিনি হাজির হয়ে গেছেন। হাজির হওয়ার পর তিনি শুনলেন, এক মহিলা আসছে, জেনা করেছে এবং জেনার বাচ্চা তার গর্ভের মধ্যে রয়েছে, আর এই মুহূর্তে তার মৃত্যুদণ্ডের শাস্তি তিনি অর্ডার করে দিয়েছেন। এখন কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিরুল মুমিনিন, আমার একটু কথা আছে। এই মহিলা আপনার কাছে আসছে শাস্তি নেওয়ার জন্য, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় চলে আসছে। জেনা করেছে, কিন্তু ওই মহিলার পেটের বাচ্চা রয়েছে, জেনাকারীর বাচ্চা, কিন্তু এই মহিলা অপরাধ করেছে, তার গর্ভের বাচ্চা তো সে কখনো অপরাধ করে নাই। তাহলে আপনি এই মহিলাকে শাস্তি দিবেন, বাচ্চা কেন আপনার কাছে শাস্তি পাবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাউ কানা আলিউল্লাহ লাকা ওমর, আলী তুমি যদি এই মুহূর্তে আমার কাছে না আসতে, তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। আমি তো বিচারের রায় দিয়েছি, কিন্তু আমি সেই দিকে লক্ষ্য করি নাই এই মহিলার পেটে বাচ্চা রয়েছে। বলল, এখন কি করা যায়? বলল, এই মহিলাকে অবকাশ দেওয়া হবে, শাস্তি ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না করবে, প্রসব না হবে, ততক্ষণ পর্যন্ত এই মহিলা সেই শাস্তির আওতায় আসবে না। তাকে সময় দেওয়া হলো, 10 মাস চলে যাও, এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, এরপর তুমি আমার দরবারে এসো, তোমার উপর শাস্তি বাস্তবায়ন করা হবে। এই মহিলা অপেক্ষা করতেছে। ওই মহিলা জিনা করার পর তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে, দুনিয়ার শাস্তি আমি নেই, আমি পরকালের শাস্তি, জাহান্নামে সেই ভয়াবহ শাস্তি আমার দ্বারা বহন করা সম্ভব নয়। এই মহিলার যখন বাচ্চা প্রসব হয়ে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উনি আসছেন। বলল, আমিরুল মুমিনিন,
আপনি তো আমাকে বলছিলেন বাচ্চা হওয়ার পরে আসার জন্য, এখন বাচ্চা প্রসব হয়ে গেছে, এই বাচ্চা নেন, আমার উপরে আপনি জেনার শাস্তি বাস্তবায়ন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আমিরুল মুমিনিন, বললেন ওগো আলী দেখো এই মহিলা চলে আসছে। বলল যে এই মহিলার উপরে বাচ্চার হক রয়েছে। কি হক? বলল যে 2.5 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানোর দায়িত্ব রয়েছে। কথা কোন ঠিক কিনা? 2.5 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাবে, ততক্ষণ পর্যন্ত এই মাকে জীবিত রাখার প্রয়োজন। এরপর আমিরুল মুমিনিন বলে দিলেন, যাও তুমি চলে যাও ওই বাচ্চাকে 2.5 বছর দুধ পান করানো, তার যতদিন পর্যন্ত দুধ পান করার সময়, ওই সময় পূর্ণ করে এরপর তুমি আমার কাছে এসো, তোমার উপর শাস্তি বাস্তবায়ন করা হবে। 2.5 বছর পর যখন এই ব্যক্তি চলে আসছে, ওই মহিলা চলে আসার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বাচ্চাকে রাষ্ট্রের কাছে সমস্ত দায়িত্ব নিয়েছেন। এরপর ওই মহিলার উপরে সেই জেনার শাস্তি বাস্তবায়ন করেছেন। সারা পৃথিবীতে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সারা পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক ছিল সব থেকে বেশি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং সব থেকে বেশি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, কোনো সিকিউরিটি গার্ড নাই, রাতের বেলায় ছদ্মবেশে ঘুরে জনগণের খোঁজ খবর নেই, নিজের পরিচয় গোপন রাখে, রাজ পোশাক খুলে ফেলে রাতের বেলায় ফকিরের পোশাক পরে তিনি যে বাড়িতে থাকতেন, ওই বাড়িটা মদিনা মসজিদে নববীর পাশে ছোট্ট মসজিদ করা হয়েছে, মসজিদে উমর। হাজী সাহেবরা দেখে আসছেন না বাড়ির এরিয়াটা কত বড়? অল্প একটু জায়গা, এই প্যান্ডেলে থেকে অর্ধেক জায়গা হবে। এটা হলো হযরত উমরের বাড়ি। এই বাড়িটা তুর্কি আমলে মসজিদ বানানো হয়েছে, মসজিদটা এখনো আছে। পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, তার পাশে মসজিদে গামামা, ওই সমস্ত সাহাবায়ে কেরামের বাড়িগুলিকে মসজিদ বানানো হয়েছে। এই এরিয়াটা কিন্তু বেশি বড় না, ছোট্ট একটা এরিয়া। এই বাড়িতে থাকতেন, মসজিদে নববীতে তিনি ইমামতি করতেন, নামাজ পড়াইতেন, আর সেখান থেকে অর্ধ পৃথিবী তিনি শাসন করেছে ফকিরের বেশে। কোনো বাদশাহী নাই, কোনো কিছু নাই, হিংসা নাই, ফখর নাই। সুবহানাল্লাহ বিহামদি। একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় বাহির হয়েছেন জনগণ প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমাদের দেশে রাজা প্রজারা তো থাকে, জনগণের কোনো খোঁজ খবর নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমির হওয়ার পরে, খলিফা হওয়ার পরে তিনি বলেছেন, যদি আমার এই শাসনকৃত এলাকার মধ্যে ইসলামিক রাষ্ট্রের ভিতরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, এর জন্য আল্লাহর দরবারে আসামির কাঠগড় আমাকে দাঁড়াইতে হবে। কেমন চিন্তা চেতনা ওনার! আর আমাদের দেশে বর্তমান পৃথিবীতে বড় বড় রাজা হয়, বাদশা হয়, জনগণ না খেয়ে মারা যায়, দেশের টাকা পয়সা লুটপাট হয়ে যায়, কোনো কিচ্ছু এদের কোনো খোঁজ খবর নেই। কথা কোন ঠিক কিনা? ও নিজেই চুরি করে খায়, আর মানুষের কি বলবো? কিছু বলতে পারবে? ও নিজেই হলো চোর, নিজেই হলো ডাকাত, সব ডাকাতি করে খায়, জনগণের সব কিছু খায়, জনগণ না খেয়ে মারা যায়। কে কোন জায়গায় থাকলো, কে পোশাক পরলো, কোন বাড়িতে থাকলো, কে সুস্থ কে অসুস্থ, কার বাড়ি আছে কার বাড়ি নাই, কে পথে পথে ঘুমায়, কে স্টেশনে ঘুমায়, কে টার্মিনালে ঘুমায়, কে সদরঘাটে ঘুমায়, কে লঞ্চ টার্মিনালে ঘুমায়, কে কোথায় থাকে, কি কোনো খোঁজখবর আছে সরকারের? বলেন আছে? একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা, তিনি ঘর থেকে বাহির হয়েছেন গভীর রাত্রে প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য। মদিনা শহরের বাহিরে তিনি খোঁজখবর নিচ্ছেন আর ঘোরাফেরা করতেছেন, কোন ঘরের মধ্যে কি আলোচনা হয়, কি হয় না হয়। এই অবস্থার মধ্যে আমিরুল মুমিনিন তিনি দূর থেকে লক্ষ্য করে দেখলেন মদিনা শহরের একটু দূরে একটা তাঁবু স্থাপন করা, সেখানে একটা বাতি জ্বলতেছে, একটু আগুন দেখা যায় টিমটিম করে জ্বলে। তিনি সেটা দেখার জন্য সামনে দিকে অগ্রসর হয়ে গেলেন। যাওয়ার পর যে দৃশ্য তিনি দেখতে পেলেন, হযরত উমর ফারুক তিনি দেখতেছেন একজন মহিলা, তার ছোট্ট ছোট্ট 2-3টা বাচ্চা, তারা তাঁবুর মধ্যে কান্নাকাটি করতেছে। আর একটা মহিলা, ওই বাচ্চাদের মা, সে একটা চুলার মধ্যে, একটা পাতিলের মধ্যে কি যেন নাড়াচাড়া করতেছে, রান্না করতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের পরিচয় গোপন করে তিনি সালাম দিলেন মহিলাকে উদ্দেশ্য করে, বলেন, মা
তুমি এখানে এই নির্জন জায়গার মরুভূমির মধ্যে তুমি কি করো? আর তোমার বাচ্চাগুলি কান্নাকাটি করতেছে, তুমি কি রান্না করো? অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, তোমার রান্না কি শেষ হয় নাই? তুমি বাচ্চাদের খাবার কি দাও না? কি হয়েছে তোমার একটু বলো। ওই মহিলা রাগান্বিত হয়ে বলেন, আমার খুবই দুর্ভাগা, আমি মদিনার কোনো মানুষ নই, মদিনার বাহির থেকে আসছি, মদিনার বাদশার দরবারে আসছি, খলিফার দরবারে আসছি কিছু সাহায্য নেওয়ার জন্য, খাদ্য নেওয়ার জন্য। আজকে 2-3 দিন হয়ে গেল, আমি সেই ভিড়াভিড়ির কারণে সেখানে কোনো সিরিয়াল পাই না, খাবার নেওয়ার আমার কোনো ব্যবস্থা নাই, মহিলা মানুষ যেতে পারি না। আজকে সারাদিন আমি সেখানে অপেক্ষায় থেকেছি, কিন্তু খাবার নিতে পারি নাই। কিন্তু বাচ্চাদের এত পরিমাণে ক্ষুধা লেগেছে, তাদের মুখে এক মুঠো এক টুকরা রুটির উঠায় দেব এই পরিমাণ খাদ্য আমার ঘরে নাই। বললেন, তুমি যে রান্না করতেছো ওটা কি? বলল, আমি রান্না করতেছি, এটার মধ্যে একটু পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি, আর বাচ্চাদেরকে বুঝাইতেছি তোমাদের খাবার হইতেছে। এই বলে বাচ্চাগুলি এই খাবারের আশায় থাকতে থাকতে কান্নাকাটি করে তারা সকলে ঘুমিয়ে পড়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মহিলার কাছ থেকে যখন কথাগুলো শুনলাম, আমার কাছে মনে হয়েছে আমার পায়ের মাটিগুলি আস্তে করে সরে গেল, আসমানটা মনে হয় আমার মাথার উপরে ভেঙে পড়লো। আমি কি কাজ করেছি? আমার দেশের মধ্যে, আমার এই মদিনা শহরের মধ্যে মানুষ নাকি ঘুমায় গেছে, আমি কিভাবে এই আল্লাহর দরবারে এই অপরাধের শাস্তি হবে আমি জানি না। আমি কি জবাব দেব রব্বুল আলামিনের দরবারে? হাসরের দিন আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই খেলাফত চালানোর যে ব্যবস্থা করে দিয়ে গিয়েছেন, এই দায়িত্ব আমি কি বা পালন করলাম? হযরত তোমার মহিলাকে ডাক দিয়ে বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য আমি কোনো কিছু করতে পারি কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে তাড়াতাড়ি চলে আসলেন রাষ্ট্রীয় কোষাগারে। তিনি দারোয়ানকে বললেন, তাড়াতাড়ি রাষ্ট্রীয় কোষাগারটা খুলে দাও। আর খাদেমকে বললেন, তাড়াতাড়ি বস্তার মধ্যে মালপাতি, তরি তরকারি, আটা, চাল, ডাল যা কিছু রয়েছে তাড়াতাড়ি উঠাও। আর তিনি বললেন, এগুলো আমার কাঁধের মধ্যে উঠায়া দাও। খাদেম এসে বললেন, আমিরুল মুমিনিন, বস্তা টানার জন্য, মাল টানার জন্য আমি তো আপনার খাদেম রয়েছে, আমাকে দেন। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার বোঝা আমাকে বহন করতে দাও, হাসরের দিন তুমি আমার বোঝা বহন করবে না, আমার হিসাব আমাকে দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে সব হিসাব দেওয়া লাগবে। আমি আমার খেলাফতের দায়িত্ব কতটুকু পালন করেছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দেওয়া লাগবে। যে দৃশ্য আমি দেখে আসলাম, নিশ্চিত আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে। অতএব তোমরা সরে যাও, আমার বস্তা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। আমিরুল মুমিনিন একজন তো পৃথিবীর খলিফা, সমস্ত এলাকার মানুষের যিনি সর্দার, প্রেসিডেন্ট, তিনি গভীর রজনীতে নিজের মাথার মধ্যে দিয়ে খাদ্যের বস্তা উঠিয়ে নিয়ে চলে গেলেন। সেই বুড়ির বাড়ি, সেই মহিলার বাড়িতে যাওয়ার পর বলতেছেন, মা তাড়াতাড়ি আটা নাও, রুটি বানাও, তরি তরকারি রান্না করো, আর তোমার বাচ্চাদেরকে খাওয়াও। ওই মহিলা সাথে সাথে আটাগুলি দিয়ে রুটি বানাইলেন, তরকারি রান্না করলেন। মহিলাকে বললেন, তুমি একটু তাঁবুর বাহিরে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাঁবুর ভিতরে ঢুকে বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে তিনি তাদেরকে কোলের মধ্যে উঠায় নিয়ে নিজের হাত দ্বারা তিনি রুটিগুলো তরকারি লাগিয়ে তাদেরকে খাওয়ায় দিচ্ছেন, বাচ্চাগুলি খাইতেছে। মহিলাটা সেখানে বাহিরে দাঁড়িয়ে রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছেন, আর তার চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে, দাড়িগুলো ভিজে যাইতেছে। মহিলা ডাক দিয়ে বললেন, এই মদিনার মধ্যে উমর ব্যতীত যদি তোমার মতো ব্যক্তি শাসক হইতো, তাহলে আমাদের ভাগ্য খুলে যাইতো। মহিলা তখনও জানেন এই ব্যক্তি আসলে কে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা আগামীকাল তুমি উমরের দরবারে যাবে, আর সেখানে তোমাকে আমি অনেক মালগুলি বাড়াইয়া দেব, তবে আল্লাহর দরবারে কখনো তুমি আমার বিরুদ্ধে নালিশ করো, উমরের বিরুদ্ধে নালিশ করো না। কারণ তুমি উমরের দরবারে যাবে কালকে, তোমার কি অসুবিধা সব কিছু আমি বাদশার কাছ থেকে আদায় করে দিব। তিনি তখন পর্যন্ত নিজের পরিচয়টা গোপন রাখলেন। পরের দিন যখন সকাল হয়ে গেছে, মহিলা বাচ্চাদেরকে নিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন চলে গিয়েছেন, তিনি যেই সেখানে হতভম্ব হয়ে গেছেন। এটা আর কেউ নয়, গতকাল আমি যাকে দেখেছি এই ব্যক্তি তো হলো সেই উমর। মহিলা চিন্তা করতেছে, গতকাল রাতে আমি যে আচরণ করেছি, আমি তো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারি নাই। উনাকে না চিনে আমি যে আচরণ ওনার সাথে করেছি আর যে কথা বলেছি, না জানি আজকে আমার কপাল এখানে মনে হয় আজকে শেষ হয়ে যাবে, আমার গর্দান মনে হয় আজকে থাকবে না, আমার তো জীবনটা আজকে চলে যাবে।
আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দরবারে এসে মহিলাটা হাজির। দূর থেকেই আমিরুল মুমিনিন তাকে দেখে চিনে ফেললেন। মহিলাকে ডেকে তিনি কাছে নিয়ে আসার পর বলল যে আপনি কি সেই ব্যক্তি গত রাতে যে আপনি আমার তাঁবুর মধ্যে গিয়েছিলেন, এবং আপনাকে আমি যা বলেছি আল্লাহর হস্তে আমি আপনার কাছে ক্ষমা চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা তুমি আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি তোমার কাছে মাপ চাই, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি কেন নিজের থেকে আগে তোমাকে খোঁজখবর নিলাম না? তুমি একজন মহিলা মানুষ, আর তোমার ছোট্ট ছোট্ট বাচ্চা ঘুরে না খেয়ে ঘুমায়া যায়, আর আমি ওমর খেয়ে রাজ দরবারের মধ্যে আরামে ঘুমাবো। আমি কেন তোমার খোঁজখবর নিলাম না? আল্লাহর দরবারে তুমি নালিশ করে আমাকে অপরাধী বানিও না। কেমন শাসক ছিলেন, কেমন সাহাবায়ে কেরাম তাদের ঈমান ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার খলিফা। এমন সময় মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্প হয় কি হয় না? আমাদের দেশেও শুরু হয়েছে, হইতেছে তো। কিন্তু ভূমিকম্প যে কেন হয়, কি কারণে হয়, এটা তো মানুষকে, বিজ্ঞান যারা, ভূতত্ত্ববিদ যারা এটা নিয়ে গবেষণা করে, তারা তো মানুষকে একটা ভুলের মধ্যে রেখে দিয়েছে। ভূমিকম্প হয় জমিনের মধ্যে 3 কারণে। কয় কারণে? একটু সবাই বলেন কয় কারণে, আওয়াজ দিয়ে বলেন কয় কারণে। 3 কারণ যখন পাওয়া যাবে জমিনের মধ্যে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। 1 নাম্বার কারণ, এই ব্যাপারে অনেকগুলি হাদিস আছে। আরেকটা হাদিসের মধ্যে আছে 8 প্রকারের অপরাধ যখন জমিনের মধ্যে দেখা দিবে, তখন ভূমিকম্প সহ প্রায় 12 প্রকারের আযাব নাজিল হবে। ওই হাদিসটা পরে বলে হুজুর চলে আসছে। 1 নাম্বার, যেই সমাজের, যেই দেশের মধ্যে জিনা বেড়ে যাবে। কি বাড়বে? জিনা ব্যভিচার। এটা আওয়াজ দেয়া বলেন, জিনা ব্যভিচার। কি অপরাধ? জিনা ব্যভিচার। আমার মনে হয় শতকরা, এটা গ্রামে কিছুটা কম, কিন্তু শহরে ম্যাক্সিমাম বিবাহিত পুরুষ পরকীয়ায় লিপ্ত, বিবাহিত নারী পরকীয়ায় লিপ্ত। কথা কোন ঠিক কিনা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে নিয়ে ফ্রি মিক্সিং, নাম শুনেন নাই? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না নাই? সব কিছু শেষ ফয়সালা জেনার মাধ্যমে এটা শেষ হয়। কথা কি সত্য না মিথ্যা? তাহলে জেনা কি কমছে না বাড়ছে? যতই দিন যাইতেছে ততই জেনা বাড়তেছে, যতই দিন যাইতেছে বিবাহ কঠিন হচ্ছে, আর যতই বিবাহ কঠিন হচ্ছে ততই জেনা বাড়তেছে। কথা কোন ঠিক কিনা? 18 বছরের আগে যদি কোনো মেয়ের বিবাহ হয়, সেই বাড়িতে বাল্য বিবাহের অপরাধে সেই ছেলেকেও ধরে জেলে নেই, মেয়ের বাবাকেও ধরে জেলে নেই, মেয়ের 14 গোষ্ঠী সুদ্ধা জেলে ভরে দেয়, ছেলে 14 গোষ্ঠী সুদ্ধা। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই মেয়ে যখন 18 বছর কমে, সে যখন বয়ফ্রেন্ডের সাথে পালায়া যায়, হোটেলে গিয়ে রাত কাটায়, বিভিন্ন পার্কে ঘুরতে যায়, ফ্রি মিক্সিং করে জেনায় লিপ্ত হয়, পেটে অবৈধ বাচ্চা হয়, তখন কিন্তু সেই মেয়ের বাড়িতে কেউ আসে না। কথা কোন ঠিক কিনা? এইভাবে বিবাহকে কঠিন করা হচ্ছে, বয়সটাকে নির্ধারণ করে দিয়ে। আল্লাহ বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের দাসী এবং তোমাদের মেয়েরা, তারা যখন তোমাদের সন্তানরা বিবাহের উপযুক্ত হয়, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও, জেনা বন্ধ হয়ে যাবে। আর আমাদের দেশের মধ্যে আইন করে 18 বছর নির্ধারণ করে দেওয়ার দ্বারাই বিবাহকে কঠিন করা হচ্ছে, এর কারণে জেনা বাড়তেছে। এই জেনা বাড়ার একটা কারণ হলো, এই একটা কারণ, জেনা বাড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প শুরু হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার হলো গান। দ্বিতীয় নাম্বার কি? কি কথা বলেন না কেন? দ্বিতীয় নাম্বার কি? গান কি আমাদের দেশে হয় কি হয় না? আজকে এত বড় একটা ওয়াজ মাহফিল মসজিদের উদ্যোগে, এখানে যদি এই ওয়াজ মাহফিলের অল্প কয়েকজন মানুষ যদি এখানে ওয়াজ মাহফিল না হয়ে একটা গানের আয়োজন করা হইতো, আর মোটামুটি একটা ভাঙ্গাচোরা গানের শিল্পাটা নিয়ে আসা হইতো এই জায়গার মধ্যে, বলেন তো দেখি পুরুষ মহিলা কেউ বাড়িতে থাকতো? কথা কোন বাড়িতে থাকতো? আপনি জায়গায় পাইতেন না। 100 টাকা 200 টাকা টিকিট, তাও আপনার জায়গা নাই। দেখতেন যে 3 দিন আগে টিকিট সব বুকিং। তাহলে গানের দিকে মানুষের আকর্ষণ আছে না নাই? গান বাড়ছে এবং গানের দিকে প্রমোট করা হয়।
ইসলামের দিকে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা করা হয় না। যেই সরকারে যখনই আসছে কোনো সময় বিগত দিনে ইসলামকে দাবিয়ে রাখার সর্বোচ্চ সব চেষ্টা করা হয়েছে। ইসলামকে মানুষের কাছে প্রবেশ করাবে এই রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং কি গানের জন্য মানুষকে উৎসাহ দেওয়া হয়। এখনো শুনতেছি স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কথা কন ঠিক কিনা? যেই মুসলমানের সন্তানরা, আমাদের মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে ওই সরকারের বেতন, ওই স্কুলের শিক্ষকদের বেতন, তার কর্মচারীদের বেতন হয়, সেই মুসলমানের সন্তানদেরকে যেই গান জাহান্নামের খোরাক, এই গান শেখানোর জন্য সেখানে গানের শিক্ষক রাখা হয়, কোরআন শেখানোর জন্য সেখানে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। এই দেশে ভূমিকম্প আসবে না, কোন দেশে আসবে? কথা কন ঠিক কিনা? 3 নাম্বার কারণ হলো ড্যান্স, নাচ। নাচ আছে না নাই? নাচ শেখানোর স্কুল আছে না নাই? শহরে গিয়ে দেখবেন শহরের অলিতে গলিতে নাচ শেখানো হয়, ড্যান্স শেখানো হয়, গান শেখানো হয়, এরপরে জেনার দিকে প্রমোট করা হয়। আমাদের দেশে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে এফডিসি থেকে যত সিনেমা, যত গান, যত শর্ট ফিল্ম, যত কিছু তৈরি করা হয়, যাত্রা বলেন, হাবিজাবি যত কিছু বলেন, সব কিছুর মূলে হলো জেনার দিকে মানুষকে আকর্ষণ করা। এই সব কিছুর বলে কি এমন কোন সিনেমা আছে যেটার মধ্যে জেনার দিকে টাকা হয় না? সব দিক থেকে শুধুমাত্র জেনার দিকে টাকা হইতেছে। এই একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত উমর ফারুক তিনি যখন মদিনার খলিফা, তখন ভূমিকম্প চলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বললেন, ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। নিয়ে আসলেন। নিয়ে আসার পর মাটির মধ্যে আঘাত দিয়ে বললেন, মাটি থাম, তোর ভিতরে কে শুয়ে আছে? আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন, তোর এত বড় সাহস, তুই লড়াচড়া করতেছিস। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাবুকের আঘাতে সেই মাটি, ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মদিনায় আর কোনোদিন ভূমিকম্প হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সাহাবায়ে কিরামের মতো ঈমান গ্রহণ করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।